أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون؟ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم. وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم. وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله। আলহামদুলিল্লাহ, খুবই সুরক্ষিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইলেন। আল্লাহ তাআলা তার জবানকে আরো উচ্চতা দান করুক, সকলে বলে আমিন। আমিন। আমরা এই পর্যায়ে আলোচনায় চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের আলেম ওলামা সহ হাফেজ হুফাজুল কোরআন সবার সেরেতাজ, বাংলাদেশের বিদ্যার্থীদের সারাদিন ছুটে চলা মানুষ, যার একান্ত প্রচেষ্টায় অসংখ্য হাফেজ আলেম দিনদার মানুষ তৈরি হচ্ছে বাংলাদেশে। অসংখ্য হাজার হাজার মার্কাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ নেসার আহমদ নাসির সাহেব বক্তব্য রাখবেন। আমি হযরতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এবং বাংলাদেশের 17 কোটি মানুষের দোয়ায় আমার প্রিয় ছাত্র আনাস দুদিন আগে মসজিদে হারামের ভিতরে যে 123টি দেশকে নিয়ে বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, সেখানে মসজিদে হারামের ভিতরে বাংলাদেশের নাম হাফেজ আনাসের নাম সেখানে ঘোষণা হয়েছে আর সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণার আগে আমরা হুজুরের সাথে যোগাযোগ করেছি, যখন শুনেছি হুজুরে মক্কায় আসছেন। উনি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। যখন হুজুরের কথা শুনছি যে হুজুর এখানে আসছেন, এই ছেলে আমার ছেলে বারবার শুধু বলতেছে হুজুর যখন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ববিখ্যাত আলেম হয়েছেন, আল্লাহ আমাকে এখানে বিশ্ববিখ্যাত হাফেজ বানাইছেন, আমি হুজুরের মতো এরকম বিশ্ববিখ্যাত আলেম হইতে চাই, আমি হুজুরের সাথে দেখা করবো। তো অনেক চেষ্টা করতেছি, হুজুরকে পাচ্ছি না। পরে হুজুরে ফোন দিলাম, হুজুর বল ঠিক আছে আপনারা আসেন। তো আমাদের এই বিশ্ব জয়ের চেয়ে আমরা মনে করি আমরা যে মসজিদে হারামের সামনে বাইতুল্লাহতে মক্কায় হুজুরকে পাইছি এবং হুজুর যে আমাদের জন্য এই ছেলের জন্য দোয়া করেছেন,
তুমি বিশ্ববিখ্যাত একজন হাফেজ হয়েছো, আমি চাই তুমি একজন বিশ্ববিখ্যাত আলেম হয়ে মসজিদে হারাম, মসজিদ নববীর ইমাম হোক। আল্লাহ যেন হুজুরের দোয়াকে কবুল করেন এবং হুজুরের পরবর্তী সময় যেন হাফেজ আনাস তারপরে ব্রাহ্মণবাড়িয়া সে যেন হুজুরের হাল ধরতে পারেন, সেও যেন একজন জুনায়েদের হাবিব হতে পারেন। আমরা হুজুরের কাছে এই দোয়া চাওয়ার জন্য আসছিলাম, হুজুর আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আমরা এই অনুষ্ঠানে হুজুরের কাছ থেকে দোয়া চাই, হুজুর যেমন পুরো দুনিয়াতে দ্বীনের আলো, কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন পুরো দুনিয়াতে, বিশ্ববিখ্যাত আলেম হয়েছেন, আনাস যেন একজন বিশ্ববিখ্যাত আলেম হতে পারেন। আজকের এই অনুষ্ঠানে হুজুরের কাছে আমরা এই দোয়াটুকু চাই, হুজুর যেন তাকে বিশ্ববিখ্যাত একজন আলেম বানান, এই দায়িত্ব নেন, এটাই আমার কামনা। আলহামদুলিল্লাহ, অতি স্বল্প সময়ে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন। আমরা এই পর্যায়ে আলোচনা করে যাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান, আমাদের ছেলে তাজ। হুজুরের অসুস্থতা থাকা সত্ত্বেও, যেহেতু এই আয়োজনের প্রোগ্রামটা হুজুরের কাছ থেকেই নেওয়া হয়েছিল, এই জন্য অসুস্থ থাকা সত্ত্বেও হুজুর সরাসরি এখানে উপস্থিত হয়েছে। আমরা হুজুরের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অল্প সময় গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সারা বাংলাদেশ আলেম ওলামা সহ তৌহিদি জনতার ছেলে তাজ নয়নমণি মজলুম আলেম দ্বীন আলহাজ হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। বক্তব্য রাখছেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব।